কয়েকদিন থেকে সবাইকে বারবার বলে আসতেছিলাম যে কেউ বাইরের দিকে ট্রেড খুঁজবেন না, সবাই সেলে থাকেন, সেলের দিকে থাকেন। তো সেলের দিকে অনেকে বলতেছে সেলের দিকে তো ট্রেড পাচ্ছি না। তো আমরা একটা সেট আপ দেখাচ্ছি। আর সেলের দিকে যে ট্রেড আসার আগে যে সিমটমগুলো থাকার কথা সেগুলো দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। তো আগামী 2 মিনিটের মধ্যে আপনি হয়তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবেন। আসেন আমরা ট্রেডটা অ্যানালাইসিস করি। আপনি যদি দেখেন, প্রথমে আমি যদি এই জায়গায় যাই, এই দেখেন আমি এটাকে মিন করতেছি, এই জায়গাটা, এটা কিন্তু দেখেন এটা গ্রোথ মোমেন্টাম, স্ট্রং সেল। এই যে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, গ্রোথ মোমেন্টাম। তারপরে দেখেন আবার সেলের দিকে কিন্তু এটা, আবার দেখেন এইটা, দেখেন এইখানেও একটা গ্রোথ মোমেন্টাম দেখছেন, এগুলো থেকে একটা থেকে একটা বড়, একটা থেকে একটা বড়, তার মানে স্ট্রং সেল। তারপরে দেখেন, তারপরে কী হয়েছে, এই দেখেন এইখানে কিন্তু একটা পুশব্যাক হয়েছে বাইরের দিকে। এটা অনেকে ভুল বুঝে, এটা কিন্তু একটা লুজিং মোমেন্টাম। দেখেন যখন সেলের দিকে ছিল তখন এটা গ্রোথ মোমেন্টাম ছিল 2 বার, কিন্তু যখন বাইরের দিকে আসছে এটা লুজিং মোমেন্টাম। এই যে এই ক্যান্ডেল থেকে এটা আরও ছোটো, তারপরটা আরও ছোটো, তারপরটা আরও ছোটো, প্রত্যেকটা থেকে বোঝা। তার মানে এইখানে মোমেন্টাম লস করতেছে, তার মানে বায়াররা শক্তি হারাচ্ছে। তো যেখানে বায়াররা শক্তি হারাচ্ছে ওইখানে আপনি কেন বাইরের দিকে ট্রেড নেবেন? আলটিমেটলি কী করছে দেখেন, এই যে এখানে লিকুইডিটি জমা করছে, এই যে এই লেভেলে লিকুইডিটি জমা করছে, জমা করে লিকুইডিটি নিছে এবং এখানে অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক থেকে সোজা নিছে। এইটা হলো সেট আপ। এখন আপনি যদি এই সেট আপটা না বুঝেন তাহলে কেমন হবে? আমি বলতেছি সবাই সেলের দিকে থাকেন, সেলের দিকে থাকেন, সেলের দিকে। এইটা বুঝতে হবে আপনাকে। এই যে এইখানে দুইটা যখন আমরা সেল দেখছি তখন গ্রোথ দেখছি, গ্রোথ মোমেন্টাম দেখছি এই দুইটা, কিন্তু যখন আমরা এইটা দেখতেছি তখন কিন্তু লুজিং মোমেন্টাম। তার মানে কি, বায়াররা শক্তি হারাচ্ছে। আর উপরে আপার উইকগুলো দেখেন না কত বড় আপার শ্যাডোগুলো, তার মানে কি বায়াররা শক্তি আছে। এই অবস্থায় তো আপনার ডাউন হবেই। তো এটা আসলে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।